হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার মায়ের বাড়ি। এখন বলি মামার বাড়ি। প্রথমে আমাদের বাড়ি থেকে দাসনগর স্টেশন যাচ্ছি, যদিও বেশি দূর নয় স্টেশন, কিন্তু তাড়াহুড়োর জন্য টোটো করে নিয়েছি। আমি আর বলু এদিকে বসেছি, এসি কোথায়? তাকাও এদিকে, এসি কোথায়? একজন শ্বশুর বাড়ি যাচ্ছে। এসি কোথায়? টোটোর মধ্যে এসি। চল, বলেছিলাম আমরা এসি দিয়ে যাবো, এসি দিয়ে। টোটোর মধ্যে এসি? তুই আবিষ্কার করবি টোটোর মধ্যে এসি? আসলে এতটাই গরম, ওই জন্য গুলু ভাবছে টোটোর মধ্যে যদি এসি থাকতো তাহলে কতই না ভালো হতো। বলতে বলতে আমরা স্টেশনে চলে এলাম। পদ্যুৎ গেছে ভেতরে টিকিট কাটতে, আর গুলুটাও তো গেছে সঙ্গে। টিকিট কাটা হয়ে গেছে, এবার ট্রেন ধরার পালা। এই যে আস্তে আস্তে স্টেশনে আমরা উঠছি। অনেকদিন পরে মায়ের বাড়ি যাচ্ছি। আমার তো আজকে খুব আনন্দ। প্রায় 2 বছর পর আমার মায়ের সাথে আমার দেখা হবে। শুধু ওয়েট করে আছি কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছাবো। গুলুরও তো খুব মজা। অনেক অনেক মামার বাড়ি ভারী মজা, কিল চর নয়। তুই ওয়েট করে আছিস? অনেক অনেক। শুধু ট্রেনটা এলেই ব্যাস। দাসনগর থেকে আমতা যেতে 1 ঘন্টা 1.5 মতো সময় লাগবে, তো 1.5 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। বিয়ের পর প্রথম দিকে যখন আমি এখানে ছিলাম, মানে দাসনগরে থাকার কথা বলছি, তখন তো মায়ের কাছে 15 দিনে একবার করে ঠিকই যেতাম। এখন তো সেই গ্যাপটা 2 বছর হয়ে গেছে। ট্রেন এসে গেল। ট্রেনে উঠেই আমরা বসার জায়গা পেয়ে গেছি। এই হাওড়া আমতা লাইনের ট্রেনটা চালু হয়ে যেতে তো আমার বাড়ি যাওয়া খুবই সুবিধা হয়ে গেছে। হয়তো একটু সময় লাগে, কিন্তু ফাঁকা ট্রেনের মধ্যে হাত পা ছড়িয়ে যেতে কার না ভালো লাগে। আর গুলুও তো ট্রেনে চড়তে বেশ পছন্দ করে। ট্রেন থেকে নেমে হার্ডলি 2-3 মিনিট হেঁটেই আমাদের বাড়ি পৌঁছে যাব। গুলু চলে এলো মামার বাড়ি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. এই হচ্ছে আমার বাড়ির এলাকার চারপাশ। একটা সময় তো দুবেলা এই রাস্তা দিয়ে কত যাতায়াত করেছি। সেদিনকার আমতা আর আজকের আমতার মধ্যে অনেক তফাৎ। আজকের আমতায় আপনি রয়্যাল এনফিল্ড, তারপর সেনকো গোল্ডের শোরুম দেখতে পাবেন। ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া লাগছে এখানে। তারপর তো আমতার যে গ্রামীণ হাসপাতাল, সেটাও এখন ধীরে ধীরে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত হচ্ছে। পুরো খোল নালচে বদলে গেছে একদম। দেখতে দেখতে তো একদম বাড়ির কাছেই চলে এলাম। এই হচ্ছে আমার বাড়ি। আগে একতলাই ছিল, রিসেন্টলি আমার ভাই 2 তলা করেছে। এখনো কাজ হচ্ছে, তাই উপরটা এখনো রং হয়নি। চল, Yo, it's nobody. এখন দরজা খুলে দিচ্ছে আমার ভাইয়ের বউ। ওর নাম হচ্ছে রিঙ্কু, তবে আমরা ওকে রানী বলেই ডাকি। মানে যা দেখতে পেয়েছিলাম আমি। এই সামনে ফুল দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, ফুল কিনতে গেছি। আমি দেখতে পেয়েছিলাম ফুলটা। না ঠিকই, ও দেখা হয়েছে। ঢুকেই মোটামুটি শুরু হয়ে গেছে পদ্যুতের ইয়ার্কি। আমরা আসলে আরো ঘন্টা 2 পরে আসবো বলে ওকে মেসেজ করেছিলাম, কিন্তু ঘন্টা 2 আগে এসে যেতে ও একটু অবাক হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কত ননদের আপ্যায়ন করছে, সব ভিডিওতে থাকবে রেকর্ড। এবার আমার মা হাজির হচ্ছে। কি মিষ্টি দিয়েছে দেখি। ওদের ফেলু এরা। তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো বলো। না যা ও বাবা, মিষ্টি সিঙ্গারা বেগুনি, আর তারপর রাত্রিরে বিরিয়ানিটা, তার মানে সব হবে, আগে খাই গেলো। মানে বিরিয়ানিটা যাতে না খাই। বিরিয়ানি করে রেখে দিয়েছে। হ্যাঁ, বিরিয়ানি হবে তো।
বাবা মাইমা ফুল দমে একদম রেডি, দেখ না। আজকে বিরিয়ানি বলছি জলের বিরিয়ানি না তেলের বিরিয়ানি না ঘিয়ের বিরিয়ানি, কোনটা? যেটা দিয়ে আমরা একটু জল দিয়েই করি, সবাই তো তেল দিয়ে করে, আমাদের স্পেশাল জল দিয়ে করব। জলের বিরিয়ানি এই কারণেই মাকে বললাম, আসলে আমার মা এত কম তেল মশলা দিয়ে রান্না করে, তাই পদ্দুর তো মজা করে আমাকে বলে তোমার মা তেল দেয় তো, সেই জন্যই আমার মাও বলে না আমরা জল দিয়েই রান্না করি। সিঙ্গারা খেতে ভালোবাসি বলে আমার মা একদম সিঙ্গারা নিয়ে এসে হাজির হয়েছে। এই এতগুলো নয়, একটু কমিয়ে দাও। হ্যাঁ, সন্ধ্যে 6:10 মতো বাজে, আমরা সবাই রেডি হয়ে মেলাই বাড়ি যাচ্ছি। মা হ্যালো, হাত দিয়ে হ্যালো বলো। হ্যালো বল। আরে পাই লেগে গেল রে। সবেতেই ওর তাড়াহুড়ো। ও আসলে যাওয়ার তারা দেখি ও মেলাই বাড়িটাকে সমানে ভেড়ে যাচ্ছে যে মেলায় যায়। মেলায় যাচ্ছি। আমার এই যে টিমটা বেরিয়ে আছে। চলো। আসার পর তো কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেল, আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। প্রায় অনেক দিন পরে আমতায় এসে এই বাইরে বেরোলাম আশপাশটা দেখার জন্য। এখানে তো মায়ের মুখে শুনেছি অনেক কিছুই হয়ে গেছে। আমার বিয়ে তো প্রায় 12 বছর মতো হয়েই গেছে, তো তারপরে অনেক পরিবর্তন হয়ে গেছে। আসা মানে এলেও হয়তো ঘরেই থাকি, সেইভাবে বেরোনো হয় না। তো আজকে ওই জন্য ভাবলাম একটু মা মেলায় দর্শন করে আসি আর আশপাশটা একটু ঘুরে দেখে আসি। এই হচ্ছে মা মেলাইচণ্ডী মন্দিরের প্রবেশ পথ। এটা প্রবেশ পথ হলেও মূল মন্দিরটা একটু ভেতরেই। তো চলুন এবার আমরা গুটি গুটি পায়ে মায়ের মন্দিরের দিকে যাই। যাওয়ার আগে তো দুপাশে আছে ফল আর ফুলের দোকান, তারপর পড়বে আমতা সবজি বাজার আর মাছের বাজার। তরমুজের মেলা বসেছে বাজারে। দেখতে দেখতে তো আমরা প্রায় মায়ের মন্দিরের একদম কাছেই চলে এলাম। এই হচ্ছে মা মেলাইচণ্ডী মায়ের মন্দির। এই মা মেলাইচণ্ডী দেবী চণ্ডীর 51 দেবীপীঠের অন্যতম একটি পীঠ। আর এই মা মেলাইচণ্ডী নামের পিছনেও একটা পৌরাণিক কাহিনী আছে। কাহিনী অনুযায়ী সতীর দেহত্যাগের পর তার বাঁ পায়ের বা কেউ কেউ আবার বলেন তো ডান পায়ের মালাই চাকি পড়েছিল জয়ন্ত নামে গ্রামে, সেখান থেকেই মেলাইচণ্ডী নাম। এই গ্রাম তো বর্তমানে আমতার 2 নম্বর ব্লকের অন্তর্গত বেতাইয়ের পার্শ্ববর্তী গ্রাম। সেই গ্রাম থেকেই আমতায় বসবাসকারী দেবীর এক পরম ভক্ত এবং উপাসক শ্রী জটাধারী চক্রবর্তী দেবী স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির প্রতিষ্ঠিত করেন। মা এখানে খুবই জাগ্রত, এখানে নিয়মিত মায়ের পুজো হয়। এই হচ্ছে মা মেলাইচণ্ডী মা। মন্দিরটা দেখেই বুঝতে পারছেন মন্দিরটা কতটা পুরাতন। এটাও শোনা যায় যে এই মন্দির নাকি 1646 সালে নির্মিত হয়েছিল। তার মানে তো পলাশির যুদ্ধেরও প্রায় 100 বছর আগে এই মন্দির নির্মিত হয়। মায়ের পুজো দিয়ে এবার আমরা বেরোচ্ছি। এই মন্দিরটির যখন আধুনিকীকরণ করা হয় তখন মুক্ত হস্তে অনেকেই এখানে দান করেছেন। তো তাদের মধ্যে কিছু কিছু জনের নাম এখানে খোদাই করা আছে। তো যেতে যেতে হঠাৎ করেই আমার দাদুর নামও এখানে আমার চোখে পড়ল। মায়ের মন্দির ছাড়াও এখানে আশপাশে কয়েকটা ছোট মন্দিরও আছে। এই যে এই একটা ছোট মন্দির, আর এই মন্দিরের মধ্যেই রয়েছেন মায়ের পরম ভক্ত জটাধারী চক্রবর্তী মহাশয়ের মূর্তি। পাশে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধিকা।
ব্যাস আমাদের মা মেলাইচণ্ডী মায়ের দর্শন হয়ে গেল। এবার আমরা এগোচ্ছি। এবার ফুচকা খাওয়ার পালা। কোথায় ফুচকা? এইখানে না বাইরে সিটিসি বাস স্ট্যান্ডে? বাবা ফুচকা খাওয়ার জন্য ওয়েট হচ্ছে না। ও মানে এই পড়লো বলে, তাই তো? এমনিতেই তো ফুচকা কত লোভনীয় জিনিস, তার ওপর আবার ফুচকা স্টলটাকে এমন সাজিয়েছে, তার জন্য তো আবার বেশি আকর্ষণ করবে মানুষকে। খুব সুন্দর মার্কেটিং স্ট্র্যাটেজি। আমাদের সবার ফুচকার বাটি নেওয়া হয়ে গেছে। এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাচ্ছি। প্রায় তো রাত্রির 8টা বেজেই গেছে। বাড়িতে এসে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এবার ডিনারের পালা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।